How are you, my dear learner? So far, I know that you are safe and sound, hale and hearty by the grace of Almighty Allah. First, I would like to welcome everyone behalf of MH Academic Learning English. Today, I will discuss with you English for today for class 9. Unit 3 Events and Festivals. This chapter is very important for you. Okay, let's go. Now I'm going to discuss my lesson. Today I will discuss with you very important lessons. Lesson 2, Unit 3, Lesson 2, May Day. It's a very important for your exams. I hope you will stay with me until finish my class. Okay, let's go. I'm going to discuss it elaborately. Okay, my dear learner, you are watching here May Day. Now see, মে ডে বলতে আমরা কি বুঝি, যে মে ডে বলতে আমরা কি বুঝি আমরা সেটা জানবো এই লেসন, যে মে ডের ব্যাকগ্রাউন্ড কি এবং এ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ওকে, লেটস গো। নাও আই এম গোইং টু ডিসকাস। মাই ডিয়ার লার্নার, ইউ আর ওয়াচিং হিয়ার বি, read the text and answer the question that follow. অর্থাৎ for you will find some question, you have to answer the question on the basis of text. অর্থাৎ এই টেক্সটের উপর ভিত্তি করে কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। এই লেসন খুবই ইম্পর্ট্যান্ট ফর ইউর এক্সাম। আমি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার বলছি তোমাদেরকে যে লেসনটি ভালো করে অর্থ বাই অর্থ যদি বোঝো তোমরা, তাহলে সহজেই কিন্তু আনসার করতে পারবে তোমাদের পরীক্ষায়। আর সেজন্যই তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য। এবং এই লেসনের পরে তোমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার পাবে এবং এরপর তোমাদের যে মডেল কোশ্চেনে যেভাবে হয় আর কি, যে চুজ দ্য বেস্ট অ্যান্সার আসে, এরপরে আসে কি তোমাদের শর্ট কোশ্চেন আসে এবং সেগুলোর আনসার করতে হয় ফেসেস থেকে। ওকে, তাহলে আমি আলোচনা শুরু করি। যে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে ইজ অবজার্ভস অন মে 1st. মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, ইজ অবজার্ভ মানে কি পালন করা হয় বা সেলিব্রেটেড করা হয় অন মে মাসে, অন মে 1st, অর্থাৎ ফার্স্ট মানে পয়লা মে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। তাহলে মে দিবসটা কখন পালন করা হয়? পয়লার মে, অর্থাৎ ফার্স্ট মে, পয়লা মে যাকে বলি আমরা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী। আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। অর্থাৎ মে দিবসকে আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয়ে থাকে। তাহলে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে ইজ অবজার্ভ পালন করা হয় অন মে 1st, পয়লা মে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। টুডে আজ টু কমেমোরেট, স্মরণ করতে। কিসের স্মরণ? দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করতে। হি স্যাক্রিফাইস, আত্মত্যাগের কথা স্মরণ করতে। অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষদের। ওয়ার্কিং পিপল মানে কি? শ্রমজীবী মানুষদের। টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে চেয়েছিল যারা। অ্যান 8 আওয়ার্স ডে, 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যারা, তাদের কথা স্মরণ করতেই মে দিবস পালন করা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, যে প্রতিটা দিবসেরই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম পূর্বে। যেমন যদি আমরা 1900 অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি প্রতি বছর, যে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, এর পিছনে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা ভালোভাবেই জানো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের তরুণরা, যেমন সালাম, বরকত, রফিক, জাব্বার, অর্থাৎ পাকিস্তান যখন 144 ধারা জারি করেছিল যে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে, এবং সেটা যখন মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লার করেছিল এবং সেটা বাংলার মানুষ মেনে নিতে চায়নি, এবং বাংলার মানুষ যখন আন্দোলন করলো শুরু করলো এবং 144 ধারা জারি করেছিল, যার ফলে সালাম, বরকত, রফিক, জাব্বার আরও অনেকে মিছিল নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, ঢাকা মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল, তখনই সেই 44 দ্বারা, অর্থাৎ তখনই ছাত্র সমাজের উপর পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়ে সালাম, বরকত, রফিক, জাব্বার আরও নাম না জানা অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। অর্থাৎ সেই কথা স্মরণ করতে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেরকমভাবে মে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডেও সেরকম একটা দিবস, যে কিছু শ্রমিক যারা
8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করেছিল এবং এই 8 ঘন্টা কাজের দাবির জন্য বা তাদের কিছু সুযোগ সুবিধার জন্য যখন তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফলে মালিক পক্ষ মেনে নিতে চায়নি এবং তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে একজন শ্রমিককে নিহত করে এবং অনেকে অগণিত শ্রমিক আহত হয়। এবং আজকের যে শ্রমিকরা 8 ঘন্টা যে কাজের সুযোগ সুবিধা ভোগ করে বা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে এবং তাদের হাত ধরে এসেছে এই সুযোগ সুবিধা, যার কারণে আমরা মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডে পালন করি প্রতি বছরের মে মাসে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। টুডে আজ টু কমেমোরেট, স্মরণ করতে দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, ওই ঐতিহাসিক সংগ্রামের কথা, স্যাক্রিফাইস, আত্মত্যাগের কথা অফ দ্য ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষদের, টু স্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, যারা 8 ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিল। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা হচ্ছে একটা সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সকল দেশেই কি একটা ছুটির দিন। আন্তর্জাতিক দিবস বলতে সারা বিশ্বে এই দিবসকে পালন করা হয়, সেই জন্য এটা একটা সরকারি ছুটির দিন, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতেই। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, মাই ডিয়ার লার্নার, ওয়ার্ডসিং হিয়ার দ্য সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লবের শুরুতে তোমরা জানো একসময় মানুষরা কলকারখানায় কাজ করতো না, মানুষের কৃষি কাজ করতো। যখন শিল্প বিপ্লব শুরু হয় তখন শ্রমিকরা দলে দলে শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করলো, শহরের দিকে ধাবিত হলো। আর শিল্প বিপ্লবটা হয়েছিল 18 সেঞ্চুরি থেকে 19 সেঞ্চুরির দিকে, অর্থাৎ 18 শতক থেকে 19 শতকের দিকে ইউরোপ এবং ইউএস মানে আমেরিকাতে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে শিল্প বিপ্লব হয়েছিল। তাহলে প্রশ্ন হতে পারে যে শিল্প বিপ্লব কোথায় হয়েছিল, অর্থাৎ সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের শুরুতেই অর্থাৎ 1800 এবং 19 সেঞ্চুরির দিকে ইউরোপ এবং ইউএসএ যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে কি শিল্প বিপ্লব হয়েছিল, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরি, অর্থাৎ মিলস ফ্যাক্টরির ওয়ার্কাররা হ্যাড বিন ওয়ার্কিং, কাজ করতে হয়েছিল এই লং শিফট, দীর্ঘ শিফটে, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে কাজ করতে হয়েছিল 14 ঘন্টা, ইভেন মোর আওয়ার্স এ ডে, এমনকি তার চেয়েও বেশি সময়। অর্থাৎ যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1800 এবং 19 শতকের দিকে, সেঞ্চুরির দিকে ইউরোপ এবং আমেরিকাতে, তখন ওই যে ফ্যাক্টরির বা মিলস ফ্যাক্টরির যে শ্রমিক ছিল নিয়োজিত এবং তারা লং শিফটে কাজ করতে হয়েছিল। এবং এই লং শিফটটা ছিল এরকম যে 14 এবং ইভেন মোর আওয়ার্স এ ডে, এবং তার চেয়ে বেশি সময় ধরে তারা কাজ করতো। ইমাজিন করা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার লার্নার, যে 14 ঘন্টা কাজ করা মানে কি সকাল থেকে শুরু করা হয়তো রাত 8টা বেজে যেত, অর্থাৎ সারাদিন শ্রমিকদেরকে খাটানো হতো, কিন্তু সেরকমভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো না এবং তাদের জীবনযাপনের মানও ঠিক সেরকম ছিল না। যার কারণে কিছু শ্রমিক কী করলো, আন্দোলনের শুরু করলো 8 ঘন্টা কাজের দাবিতে। এরপর আমরা দেখব নেক্সট, অন মে 1 ইন 1886, অর্থাৎ 1 মে 1886 সালে ইন্সপায়ার্ড অনুপ্রাণিত হয়, ইন্সপায়ার্ড মানে এনকারেজ হয়, বাই দ্য ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংগঠন কর্তৃক এনকারেজ হয়েছিল। ট্রেড ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, শ্রমিকদের সংগঠন দ্বারা মে মাসে 1886 সালে শ্রমিকরা কী হয়েছিল, সংগঠিত হয়েছিল। কোন শ্রমিকরা, হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক শ্রমিক কোন কোম্পানির, at the MC কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, অর্থাৎ অর্ধেক শ্রমিক MC কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ইন শিকাগোতে, অর্থাৎ এই যে MC কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানিটা ছিল শিকাগো অর্থাৎ আমেরিকাতে, অর্থাৎ এই কোম্পানির অর্ধেক শ্রমিক অয়েন্টন চালিয়ে যায়। অয়েন্টন মানে কি, চালিয়ে গেল, স্ট্রাইক মানে ধর্মঘট, স্ট্রাইক চালিয়ে গেল, ডিমান্ডিং তাদের দাবি ছিল অ্যান 8 আওয়ার ডে, অর্থাৎ 8 ঘন্টা কাজ প্রতিষ্ঠা করা। অর্থাৎ তাদের দাবি ছিল যে তারা কত ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজের দাবিতে তারা ধর্মঘট চালিয়ে যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার লার্নার, কী প্রশ্ন হতে পারে, কোন জায়গার শ্রমিকরা আন্দোলন করেছিল, শিকাগোর, এবং কোম্পানির নাম ছিল কি, MC কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এবং তারা ওয়াইন্টন স্ট্রাইক চালিয়ে যায়। তাদের দাবি কী ছিল, দেয়ার ডিমান্ড অ্যান 8 ওয়ার্ক ডে, এবং 8 ঘন্টা কাজের দাবি ছিল। তাহলে প্রশ্ন মতো, হোয়াট ইজ দেয়ার ডিমান্ড, হোয়াট ইজ দ্য প্লেস, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোম্পানি, এবং কখন এই কাজ, হোয়েন দে
ডিড দে ওয়েন্ট টু হোয়েন ডিড দে গো টু স্ট্রাইক, কখন তারা আন্দোলনে গিয়েছিল। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর 2 days লেটার, 2 দিন পর এই ওয়ার্কার র্যালি অর্থাৎ শ্রমিকদের একটা র্যালি মানে সমাবেশ ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয় নিয়ার নিকটে অ্যাট দ্য এমসি কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে শ্রমিকদের একটা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি মানে সমাবেশ। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স, প্রায় 6,000 শ্রমিক জয়েন এটাতে যোগদান করে। অর্থাৎ অনেক বড় কোম্পানি, সেই কোম্পানির 6,000 শ্রমিক প্রায় ওই র্যালিতে যোগদান করে। দেন র্যালি ওয়াজ ড্রেস, এই র্যালিটা পরিচালিত হয়েছিল লেবার লিডার দ্বারা। অর্থাৎ এই র্যালিটাতে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার, অর্থাৎ শ্রমিক নেতারা এই র্যালিতে বক্তব্য প্রদান করে। দে আর্টস, তারা অনুরোধ করে, আর্টস মানে স্বনির্বদ্ধ অনুরোধ করা, অর্থাৎ একান্তভাবে আর্নেস্ট রিকোয়েস্ট, অর্থাৎ একান্ত অনুরোধ করে শ্রমিকদেরকে, দ্য ওয়ার্কারদেরকে, নেতারা, যে টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকতে, টু গো অন, অর্থাৎ চালিয়ে যেতে, উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম, অ্যান্ড নট টু গিভ ইন, গিভ ইন মানে নতি স্বীকার না করতে। গিভ ইন মানে কি, গিবত্ব দেওয়া আমরা জানি, বাট গিভ ইন বলতে আমরা বুঝি নতি স্বীকার না করতে। দেয়ার বসেস মানে মালিকদের কাছে যাতে নতি স্বীকার না করে। তাহলে শ্রমিকের নেতারা কি করেছিল, যে তারা তাদের অর্থাৎ শ্রমিক নেতারা বক্তব্য প্রদান করে, যে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স, শ্রমিক নেতারা অ্যাড্রেস করে মানে বক্তব্য প্রদান করে। অ্যান্ড দে আর্জ দ্য ওয়ার্কারদেরকে অনুরোধ করে টু স্ট্যান্ড টুগেদার, একসাথে থাকতে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে, নট টু গিভ ইন, নত স্বীকার না করতে, টু দেয়ার বসেসের কাছে, তাদের বস মানে মালিকদের কাছে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, অর্থাৎ র্যালির এক পর্যায়ে, মাই ডিয়ার লার্নার, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, র্যালির এক পর্যায়ে, অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, র্যালির এক পর্যায়ে স্ট্রাইক বেকার, কিছু আন্দোলন ভঙ্গকারী, স্টার্টেড, অর্থাৎ শুরু করে, লিভিং, ত্যাগ করতে, দ্য মিটিং প্লেস, তাদের সমাবেশের স্থল। অর্থাৎ যখন তাদের অনুষ্ঠান চলছিল, বক্তব্য চলছিল, র্যালি চলছিল, তখন একটা পর্যায়ে কিছু স্ট্রাইক বেকার, আন্দোলন ভঙ্গকারী, স্টার্টেড, অর্থাৎ শুরু করে, লিভিং, দ্য মিটিং প্লেসটা ত্যাগ করতে শুরু করে। দ্য স্ট্রাইকার, অর্থাৎ ধর্মঘটকারীরা, ওয়েন্ট ডাউন, নিচে গেল, টু স্ট্রেট, রাস্তার নিচে গেল, টু ব্রিং দ্যাম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনতে। যখন ওই ধর্মঘটকারী যারা ধর্মঘট ভেঙে চলে যাচ্ছিল, কিছু স্ট্রাইকার অর্থাৎ ধর্মঘটকারী নিচে নামি তাদেরকে আবার ফিরে আনার চেষ্টা করতে লাগলো। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশম্যান, অ্যাটাক দেম, আক্রমণ করে, উইথ গ্লোভস, অর্থাৎ লাঠিসোঁটা নিয়ে, অ্যান্ড রিভলভার্স, এবং বন্দুক নিয়ে 200 পুলিশ কী করে, ওই সমস্ত শ্রমিকদেরকে আক্রমণ চালায়, অ্যাটাক করে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল, অর্থাৎ একজন শ্রমিক মারা যায় ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়ান্টেড, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়। মেনি আদার ওয়ার ইনজুর্ডস, এবং আরও অনেকেই আহত হয়, অর্থাৎ গুরুতর আহত হয় 5 থেকে 6 জন, এবং একজন মারা যায়, এবং অগণিত কি হয়, আহত হয়। মাই ডিয়ার লার্নার, এরপর আমরা দেখব দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট, অর্থাৎ মে দিবসের ঘটনা। দ্য ইভেন্টস অফ মে ফার্স্টের ঘটনা। দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট 1886, 1886 সালের মেয়ের যে ঘটনাগুলো আর রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয়, দ্যাট ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, অর্থাৎ শ্রমিকরা উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড মানে নির্যাতিত হতে থাকবে। এক্সপ্লয়েটেড অর্থ কি, নির্যাতিত হতে থাকবে, আনটিল, যেই পর্যন্ত না দে স্ট্যান্ড আপ, তারা দাঁড়াতে পারে, অ্যান্ড স্পিক আউট, বলতে না পারে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের গেইন অর্জন করতে না পারে, বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের ভালো কাজের সত্ত্ব, অ্যান্ড বেটার পে, ভালো বেতন, অ্যান্ড বেটার লিভস, ভালো জীবনযাপন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে শ্রমিকরা ততদিন পর্যন্ত নির্যাতিত হতে থাকবে যেই পর্যন্ত না তারা বলতে পারে যে তাদের মানে ভালো কাজের সত্যের কথা, বা ভালো বেতন, বা ভালো জীবনযাপনের মান, যে পর্যন্ত তারা এগুলো আদায় করতে না পারে মালিকদের কাছ থেকে, ততদিন পর্যন্ত তারা কি নির্যাতিত হতে থাকবে, অর্থাৎ এক্সপ্লয়েটেড হতে থাকবে। অর্থাৎ আমরা জানি যে মালিকদের কাজ হচ্ছে কি, কম টাকা দিয়ে শ্রমিকদেরকে কি করা, বেশি কাজে আদায় করা এবং বেশি লাভ করা। আর শ্রমিকরা যদি নীরবে নির্ভীতে এবং বোবার মতো হয়ে
দাসের মতো হয়ে সে তাদের এরকম অন্যায় আবদারকে সাড়া দেয় এবং প্রতিবাদ না করে, কিন্তু কোনোদিনও কি সেই দাবি অর্থাৎ তাদের এই ভালো কাজ, ভালো বেতন, হ্যাঁ, এবং ভালো জীবনযাপনের কখনো আশা করতে তারা পারবে না, মাই ডিয়ার লার্নার। সেই কথাটা এই লাইনে বোঝানো হয়েছে যে তোমরা জানো যে মালিকদের কাজে হলো কি কম টাকা দিয়ে বেশি অর্থাৎ শ্রমিকদের থেকে বেশি কাজ আদায় করে এবং অর্থাৎ তাড়াতাড়ি তারা বড় বড় হওয়া, সেটাই কিন্তু শ্রমিকদের কাজ। অর্থাৎ আজকের অর্থাৎ সেই জন্যে এই মে দিবস পালন করা হয়। মাই ডিয়ার লার্নার, তোমরা আশা করি বুঝতে পেরেছ যে শ্রমিক দিবস অর্থাৎ মে ডে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যে মে ডে কেন হয়েছে, কী কারণে হয়েছে, মে ডে বলতে আমরা কী বুঝি, এবং মে ডের ঘটনার প্রেক্ষাপটটা তোমরা আশা করি আজকের এই লেসনে তোমরা বুঝতে পেরেছ। এবং আশা করি এই লেসন যদি তোমরা এই প্যাসেজটি ভালো করে জানো, অথবা অর্থ বোঝো, তোমরা কিন্তু সহজেই কী করতে পারবে, আনসার করতে পারবে। তাহলে আমি এখানে কিছু কোয়েশ্চেন আছে, দেখো, হোয়াট ডাজ মে ডে রেফার্স টু। এখানে কোয়েশ্চেন আছে যে হোয়াট ডাজ মে ডে রেফার্স টু, মে ডে কী রেফার্স করে। মে ডে রেফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, মে ডে রেফার্স করে আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ মে ডে বলতে আমরা বুঝি আন্তর্জাতিক শ্রমিক দিবস। হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স, এখানে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ যে হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর মে ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ মে ফার্স্ট স্ট্রাইকের পূর্বে শ্রমিকরা কতক্ষণ ধরে কারখানায় কাজ করেছিল। দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক ইন এ ডে, দ্য ওয়ার্কার, এখানে হচ্ছে দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক এ লং শিফট অর ইভেন 14 hours, a long shift, 14 hours, even more than, অর্থাৎ তার চেয়ে বেশি। আমি এখানে তোমাদেরকে দেখাই, অর্থাৎ তার চেয়ে বেশি সময় ধরে কাজ করতে হয়েছে। এখানে কি বলছে যে শ্রমিকরা অর্থাৎ দীর্ঘ শিফটে কাজ করছে। এখানে আছে, আমরা এখান থেকে আনসারটা দিতে পারি। এই প্রশ্নের অ্যান্সারটা এখানে দেখো তোমরা যে এখানে দ্য ওয়ার্কার্স ইন এ মিলস অ্যান্ড ফ্যাক্টরি হ্যাড বিন ওয়ার্কিং, এই যে এখানে আনসারটা আমরা এখানে তুলে দিলেও পারি এইটুকু। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরি হ্যাড বিন ওয়ার্কিং ইন লং শিফট 14 অর ইভেন মোর আওয়ার্স এ ডে, তার চেয়ে বেশি সময়। অর্থাৎ 2 নম্বরের প্রশ্নটা কিন্তু এখানে এইটুকু আনসার দিলেই হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি প্রথম কোশ্চেন যে হোয়াট ডাজ মে ডে রেফার্স টু, মে ডে কি রেফার্স করে, তাহলে আমরা বলতে পারি যে মে ডে রেফার্স ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, অর্থাৎ মে ডে রেফার্স ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবসকেই মিন করে। এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাব, মাই ডিয়ার লার্নার। আশা করি এইভাবে করে তোমরা কিন্তু প্রশ্নগুলোর আনসার বের করতে পারো। 3 নম্বর প্রশ্নে কি যে হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক, অর্থাৎ শিকাগোতে ওয়ার্কাররা কেন স্ট্রাইকে গিয়েছিল। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইকস টু এস্টাবলিশ 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা কাজের দাবিতে তারা কোথায় গিয়েছিল, আন্দোলনে গিয়েছিল। যদি আমরা এখানে দেখি, আমরা এখানে কোথায়, এখানে শিকাগোয়, তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্কার, তারপর হচ্ছে হাফ অফ দ্য ওয়ার্কার্স, এখানে আছে হাফ অফ দ্য ওয়ার্কার্স অফ দ্য এমসি কার্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক, আন্দোলনে গিয়েছিল টু ডিমান্ড 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজের দাবিতে তারা কি আন্দোলনে গিয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইকস ডিমান্ডিং অ্যান 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ 8 ঘন্টা কাজের দাবিতে তারা আন্দোলনে গিয়েছিল। এখানে আমরা এটা থেকে কিছু মিলে দিতে পারি, দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইকস ডিমান্ডিং, আমরা এটুকু প্রশ্নের সাথে মিলাই যদি আমরা আনসার করার চেষ্টা করি, তাহলে আমরা কি করব, যে প্রশ্নের সাথে মিলিয়ে যদি আমরা আনসার করার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে বলতে পারি যে দ্য ওয়ার্কার ইন শিকাগো, এটুকু নিব, দ্য ওয়ার্কার ইন শিকাগো, গোয়ের পরিবর্তে আমরা ওয়েন্ট দিব, ওয়েন্ট অন স্ট্রাইক, আন্দোলনে গিয়েছিল, ডিমান্ডিং, এই যে ডিমান্ডিং 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে গিয়েছিল। কেন গিয়েছিল, এখানে এইটুকু প্রশ্নের আনসার করলে হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ডে, অর্থাৎ মে ডের ঘটনা থেকে তুমি কি জানো। 1886 সালের মে ডের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি।
যে ম্যাডের ঘটনা থেকে আমরা শিখতে পারি পরেরটা যে এই দ্য ইভেন্টস অফ ম্যাডে এখানে আছে দ্য ইভেন্টস অফ ম্যাডে রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্ক কন্ডিশন অ্যান্ড বেটার পে অ্যান্ড বেটার লিভস। এটুকু আনসার করে দিলে হয়ে যাচ্ছে 4 নম্বর আনসার। মাই ডিয়ার লার্নার, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আজকের লেসনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ফর ইউর এক্সামস। আই হোপ ইউ হ্যাভ listened so long very attentively. I have come to the end of my class and see you again till then. Allah Hafiz. Bye bye. Goodbye.